হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেবা একাডেমি। এই সপ্তাহে যে লাইভ টেস্টটি ছিল তার রিজনিং সেকশনের সলিউশন আমি করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে যে 15ই জুলাই যদি সোমবার হয় তাহলে 17ই অক্টোবর কোন দিন হবে। তাহলে আমরা ওড ডে বের করে করতে পারি যে জুলাই মাসে আমাদের আর রয়েছে 16 দিন। তারপর জুলাই, আগস্ট, আগস্ট মাসে আমরা জানি হয় 31 দিন। আগস্টের পরে আসবে সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসে আমরা জানি 30 দিন। আর এখানে অক্টোবর মাসে 17 তারিখ পর্যন্ত বলেছে। তাহলে যোগ করলে আমরা দেখবো এখানে আসবে 4, এখানে আসবে 9, অর্থাৎ 94কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কাছে অবশিষ্ট আসবে 3 দিন। অর্থাৎ আমাকে সোমবারের পরে 3 দিন ভাবতে হবে। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাই আমাদের কাছে বৃহস্পতিবার অ্যান্সার হয়ে যাবে। এই প্রশ্ন যদি আমি মান্থলি কোড দিয়ে করতে যাই তাহলেও করতে পারবো। যেহেতু সেম ইয়ার আছে তাহলে আমাকে ইয়ার দেখতে হবে না, শুধু ডেট দেখলে হবে যে 15ই জুলাই, অর্থাৎ 15। আর জুলাই মাসের কোড, জুলাই মাসের কোড হয় 0। তাহলে এখানে 7 দিয়ে ভাগ করলে আমাদের কাছে রিমাইন্ডার থাকবে 1। আর 17ই অক্টোবর, আর অক্টোবর মাসের আমরা জানি সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ অক্টোবর মাসের কোড হয় 1। তাহলে এখানে যদি আমরা ভাগ দিই তাহলে রিমাইন্ডার আসবে 4। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 3 দিন আমার কাছে কি হবে, এক্সট্রা হবে। আর 3 দিন এক্সট্রা করলে আমরা জানি 3 দিন পরে কি হবে, বৃহস্পতিবার হবে। দ্বিতীয় প্রশ্ন বলেছে যে 31কে, অর্থাৎ আমাকে অ্যানালজির প্রশ্ন দিয়েছে যে 31কে 94 কিভাবে বানাতে পারি। যদি আমরা 31কে 3 দিয়ে গুণ করি তাহলে হবে 93, তার সাথে 1 যোগ করলে হবে 94। এরকম ভাবেই বলেছে যে 63 যদি আমরা করি তাহলে 3 63 যোগ 3 3 9 আর 1 10, পেছনে 0 আসবে, অর্থাৎ পেছনে 0 আমাদের কাছে একটাই অপশন আছে। নেক্সট প্রশ্ন দেখে বুঝতে পারছো যে 9 গুণন 2 18, 4 22 হয়। এখানেও তাই করেছে, 16 2 32, 4 34 হয়। তাহলে এখানে আমাকে অপশন দেখে যদি আমি ভাবি তাহলে 23 গুণন 2 46, আর 4 যোগ করলে আমাদের কাছে 50 হবে। তারপর আমরা যদি দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যায় গুণ করেছে 4 দিয়ে, আর এখানে 3 যোগ করেছে, এখানে 2 গুণ করেছে। অর্থাৎ লাগাতার সংখ্যা একবার গুণ হয়েছে, একবার যোগ হয়েছে। তাহলে 140-এর পরে 5 যোগ হয়ে 145 হবে। 5 নাম্বার প্রশ্ন যদি আমরা দেখি তাহলে ডি তার অপোজিট করেছে, অপোজিট করেছে, জি এরও অপোজিট করেছে, পি কে অপোজিট। তাহলে অপোজিট করে দিব, এম এন হবে, ও এল হবে, এস এইচ হবে। তাহলে আমাদের কাছে আনসার ডি এসে পড়বে। 6 নাম্বার প্রশ্ন অ্যানালজি দেখতে পাচ্ছি যে 4 আর 6 24 হয়, তার সাথে আমরা 3 গুণ করলে 72 হবে। একই রকম ভাবে 35 হয়, 3 গুণ করলে 105 হবে। আর এখানে যদি আমরা দেখি 6টা 48, 3 গুণ করলে 144, অর্থাৎ আমাদের কাছে এ অপশন হয়ে যাবে। বাকিগুলো হচ্ছে না, কারণ 5 2 10, 3 10 30 হতো। 7 নাম্বার প্রশ্ন আমরা যদি দেখি তাহলে লাকিকে 72 কিভাবে লিখতে পারি। তাহলে লাকি, এল মানে আমরা জানি পজিশন ভ্যালু 12, ইউ 21, সি 3, কে হবে এলিফেন্ট, ওয়াই হবে 25। আমরা যদি দেখি তাহলে 2 আর 3 3 5, 5 10 11, 2 আর 3 3 6 12, হাতে রইলো 1, 3 3 6 আর 7 72, এখানেও 72 লেখা আছে। আমরা দেখতে পাচ্ছি যে প্লেস ভ্যালু যোগ করেছে। তাহলে এখানেও আমরা প্লেস ভ্যালু যোগ করে দিব। প্লেস ভ্যালু আমরা তাড়াতাড়ি যোগ করতে পারি এইভাবে যে 1 1, 4 5, 5 10, 5 15, আর বাকি থাকলো এখানে 22, এখানে 18, এখানে 19। তাহলে আমরা যোগ করলে 5 2 7 8 15 আর 9 হবে 24, পেছনে 4 আসবে, পেছনে 4 আমাদের কাছে একটা অপশন আছে।
পরে 8 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে a মানে 1, d মানে 4, h মানে 8, n মানে 14 আর এখানে বের করতে বলেছে। এখানে 3 যোগ করেছে, এখানে 4 যোগ করেছে, এখানে 6 যোগ করেছে। অর্থাৎ আবার যদি পার্থক্য নিই তাহলে 1 এর পার্থক্য, 2 এর পার্থক্য, তার 3 বাইরে 9 যোগ হবে। আর 14 সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে আমাদের কাছে হবে 23। 23 মানে আমরা বলতে পারি আমাদের কাছে আনসার আসবে ডাব্লিউ। 9 নম্বর প্রশ্ন দেখো। 9 নম্বর প্রশ্নে বলেছে যে এমন ভারতীয় প্রতিনিধিত্ব করে এমন বের করো যে যারা ভারতীয় প্রতিনিধিত্ব অর্থাৎ ভারতীয় হতে হবে এবং যারা অধ্যাপক অথবা, হ্যাঁ এই অথবা মানে বুঝতে হবে যে অথবা মানে যোগ হয়, অথবা মানে যোগ, অর্থাৎ অধ্যাপকও হলেও হবে, পিতা হলেও হবে। তাহলে ভারতীয় বৃত্ত বোঝাচ্ছে, অর্থাৎ ভারতীয় হতে গেলে তোমাকে বৃত্তের মধ্যে আসতে হবে। আর অধ্যাপক, অধ্যাপক হতে গেলে বর্গক্ষেত্রের মধ্যে আসতে হবে, তো বর্গক্ষেত্রের মধ্যে আমাদের কাছে সি রয়েছে। আর পিতা হতে গেলে আয়তক্ষেত্রের মধ্যে আসতে হবে, আয়তক্ষেত্রের মধ্যে আমাদের কাছে ই আর এফ রয়েছে, অর্থাৎ ভারতীয়, তারপর অধ্যাপক এবং পিতা, অর্থাৎ আনসার হবে সিইএফ। নেক্সট প্রশ্ন বলেছে যে সমস্ত বলই পাখা, যে সমস্ত বলই পাখা, কোনো পাখায় খেলোয়াড় নয়, কোনো পাখায় খেলোয়াড় নয়, কিছু খেলোয়াড় হলো উইকেট, কিছু খেলোয়াড় হলো উইকেট, কিছু খেলোয়াড় হলো পাকা, খেলোয়াড় কি পাখার মধ্যে আসতেছে? আসতেছে না। কিছু উইকেট হলো বল, উইকেট কি বলের মধ্যে আসতেছে? আসতেছে না। কিছু পাকা হলো বল, পাকা কি বলের মধ্যে আসতেছে? আসতেছে। আমাদের কাছে শুধুমাত্র সিদ্ধান্ত 3 অনুসরণ করে আনসার হবে। 11 নম্বর প্রশ্নে বলেছে যে 2 ঘন্টা অর্থাৎ 2টা 41 মিনিটে কোণের মান কত হবে? তাহলে আমরা ফর্মুলা জানি যে 11 m মাইনাস 60h/2, m মানে মিনিট, h মানে ঘন্টা। তাহলে আমরা যদি এখানে মিনিট রেখে দেই আর এখানে ঘন্টা রেখে দেই তাহলে আমরা সলভ করলে আমরা দেখতে পাবো এখানে আসবে, গুণ করলে 451, এখানে আসবে 120। তাহলে এটা সলভ করলে আসবে 330/2 অর্থাৎ 165.5। 16 দুগুণ 32, হ্যাঁ বললো কোথাও 16 দুগুণ 32, এক আসবে 65.5 আসবে। তারপর নগণ্য তুচ্ছ, নগণ্য তুচ্ছ আমরা দেখতে পারি সিনোনম, তাহলে সিনোনম অভিজ্ঞ মানে হবে পারদর্শী। বলেছে যোগ আর বিয়োগ যদি আমরা পরিবর্তন করি, গুণ আর ভাগ পরিবর্তন করি পরস্পর, যখন 72 গুণ দেখলে বিয়োগ দেখলে আমরা যোগ করব, গুণ দেখলে আমরা ভাগ করব, ভাগ দেখলে আমরা গুণ করব, যোগ দেখলে বিয়োগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা সলভ করি তাহলে আমাদের কাছে এরকম আসবে, 11 দিয়ে 3 বার, 11 দিয়ে কাটলে এখানে আসবে 55, 55 যেটা 2 বার যায় অর্থাৎ 6 আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 72 থেকে 70 বাদ দিলে আসবে 2, আর এখানে আসলো 6, অর্থাৎ আমাদের কাছে আনসার হবে 8। প্রশ্ন নাম্বার 14 যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 দ্বারা গুণ করেছে, এখানে 6 দ্বারা গুণ করেছে, তারপরে 5 যোগ করেছে, তার মানে তারপরে 4 দ্বারা গুণ হবে আর 3 যোগ হবে, অর্থাৎ 4 7 28, পেছনে পেছনে 8 আসবে, আর 3 বিয়োগ করলে 188 আনসার হবে। এই ধরনের প্রশ্ন আমরা ভাবতে পারি যে এখানে যে লজিক হয়েছে এখানেও সেই লজিকই হবে। আমরা দেখতে পাচ্ছি যে ওপরের বা পাশের কিনারেরটা মাঝখানে গিয়েছে, এটা মাঝখানে আসবে,
আর এটা সাইডে চলে গিয়েছে, অর্থাৎ এটা সাইডে আসবে। আর এরকম শুধু আমাদের কাছে সি অপশনই আছে। 16 নম্বর প্রশ্ন বলেছে যে কোনো চতুর্ভুজ বহুভুজ নয়, বহুভুজ নয়। সমস্ত বহুভুজ রম্বসের মধ্যে পড়বে। তারপর সিদ্ধান্ত বলেছে যে কিছু রম্বস হয় চতুর্ভুজ, তাহলে রম্বস কি চতুর্ভুজের মধ্যে পড়তেছে? না। কিছু রম্বস হয় বহুভুজ, রম্বস কি বহুভুজের মধ্যে পড়তেছে? অবশ্যই পড়তেছে। আমাদের কাছে আনসার হবে শুধুমাত্র সিদ্ধান্ত 2 অনুসরণ করছে। 17 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে 23, 21 অর্থাৎ 2 বিয়োগ করেছে, তারপরে 2 বিয়োগ করেছে, তারপর 2 বিয়োগ করলে আমাদের কাছে কিউ আসবে। তারপরে 6, 3 অর্থাৎ 3 বিয়োগ করেছে, তারপরেও 3 থেকে 3 বাদ দিলে জেড হবে। সি এর থেকে 3 বাদ দিলে জেড হবে। তারপরে 3 বাদ দিলে আমাদের কাছে ডাব্লিউ আসবে। তাহলে কিউ ডাব্লিউ আমাদের কাছে অপশন 2 জায়গায় আছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি বি মানে 2, বা আমরা বলতে পারি 26, 2, 28। এখানে করেছে 23 অর্থাৎ 5 বিয়োগ করেছে, এখানেও 5 বিয়োগ করেছে অর্থাৎ 5 বিয়োগ করবে। তাহলে 18 থেকে 5 বাদ দিলে আমাদের কাছে 13 অর্থাৎ এম অ্যান্সার আসবে, অর্থাৎ কিউ ডাব্লিউ এম এন অ্যান্সার হয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে আমাকে দর্পণ দিয়েছে এই পাশে, যেহেতু বা পাশে সোজা দাগ আছে, তাহলে বা পাশে সোজা দাগ এখানে নেই, তাই অ্যান্সার হবে না, বাকিগুলোতে আছে। এখানে ডান পাশে বাঁকা আছে, অর্থাৎ ডান পাশে বাঁকাটা আসবে, ডান পাশে বাঁকাটা এখানে আসা নাই, তাই এটা হবে না। 5-এর ডান পাশে বাঁকা আছে, তাই ডান পাশে বাঁকা আসবে, ডান পাশে বাঁকা এখানে নেই, তাই এই অপশন হবে না। তাই আমরা এইভাবে অপশন এলিমিনেট করে তাড়াতাড়ি করতে পারি যে আনসার আমাদের কাছে বি হবে। বলেছে 6 জন ব্যক্তি বৃত্তাকার টেবিলে বসে আছে, তাহলে বৃত্তাকার টেবিল আমরা একটা এঁকে দিলাম। এখন বলেছে যে ভি টি এর বাম পাশে বসে আছে, তাহলে ভি টি মনো আমি, আমার বা পাশ বি বসে আছে। টি এবং আর এর মাঝে শুধুমাত্র একজন ব্যক্তি বসে আছে, আর ভি এর পাশে বসে নেই, অর্থাৎ আর এখানে বসে আছে, টি আর এর মাঝে একজন বসে আছে। এস আর এবং ইউ এর মাঝে বসে আছে, তাহলে আর এবং ইউ এর মাঝে এস বসে আছে। তাহলে আর এর বাম দিকে কে আছে? তাহলে আর এর বাম দিকে আমাদের কাছে বাকি কে থাকলো? বাকি থাকলো ডাব্লিউ। শেষ প্রশ্ন বলেছে যে 13, 8 থেকে 3 বিয়োগ, তারপর এখানে আমরা 26 আগে 27 ভাবতে পারি, 27 থেকে 3 বিয়োগ, তারপরেও 3 বিয়োগ, তারপরেও 3 বিয়োগ, অর্থাৎ 3 3 করে বিয়োগ করেছে, 3 3 করে বিয়োগ করেছে। তাই আমি বলতে পারি যে 7 থেকে 3 বাদ দিলে ডি হবে, 15 থেকে 3 বাদ দিলে আমাদের কাছে 12 হবে। আর এখানে 27 বলতে পারি, 26 আগে 27 থেকে 3 বাদ দিলে আমাদের কাছে 24 হবে। তার ডিএলএক্স অপশন আমাদের কাছে 2 জায়গায় আছে, তাহলে আমাকে লাস্টেরটা ভাবতে হবে যে 12 থেকে 3 বাদ দিলে আমার কাছে 9 হবে। তাহলে আসলে বোঝা গেল প্রশ্ন সোজাই ছিল। থ্যাংক ইউ।